This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ডিম নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েছে। কখনো তৃণমূল কংগ্রেস নেতাদের গায়ে, বিধায়কদের গায়ে, সাংসদদের গায়ে, প্রাক্তন হয়ে যাওয়া সাংসদ, টিকিট না পাওয়া বিধায়কদের গায়ে যেমন ডিম উড়ে আসছে, আবার দেখা যাচ্ছে মিড ডে মিল থেকে ডিম উদাও হয়ে যাওয়া নিয়ে একটা বিতর্ক এই মুহূর্তে সংবাদ মাধ্যমে চলছে। অর্থাৎ ডিম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেকেই ভাবছেন ডিম কি এই প্রথমবারের জন্য বাংলার রাজনীতিতে আসলো? না, ডিম এই প্রথম 2026 বিধানসভা নির্বাচনের পরে বাংলায় পরিবর্তন হয়ে যাওয়ার পরে এই ডিম নিয়ে বিতর্ক বাংলার রাজনীতিতে প্রথম আসেনি। এই ডিম নিয়ে বিতর্ক আরো 2 বছর আগে 2024 লোকসভা ভোটের সময় এসেছিল। তখন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মহুয়া মৈত্র জানিয়েছিলেন যে তার এই যে এনার্জি, সেই এনার্জির উৎস ডিম, এগস এইভাবে বলেছিলেন। সেটাকেই বিকৃত করে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেক্স বলে চালিয়ে দিয়েছিলেন। একবার সেই বক্তব্যটাকে দেখি, তারপরে আসছি আজকের মূল বিষয়। What's your source of energy? Sex. What's your source of energy? দেখলেন, শুনলেন, অর্থাৎ মহুয়া মৈত্র 2 বছর আগেই বলে দিয়েছিল যে তার যে দলের জন্য মিছিল করে, মিটিং করে, দৌড়ে বিভিন্নভাবে তিনি যে প্রচার করছেন নিরন্তর, এই যে বিরাট কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের এনার্জি তিনি পান এক্স থেকে, অর্থাৎ ডিম থেকে। মহুয়া মৈত্র সেই 2 বছর আগে ডিমের অবতারণা করেছিলেন বঙ্গ রাজনীতিতে প্রথমবারের জন্য। বিতর্ক হয়েছিল তার বক্তব্যকে, যেটা দেখালাম এইমাত্র ভিডিওতে, তার বক্তব্যকে রীতিমতো বিকৃত করে বাংলার রাজনীতিতে ডিমের প্রবেশ ঘটেছিল। তখন কেই বা জানতো 2026-এর পরে সেই ডিমই বাংলার রাজনীতির প্রধান অস্ত্র হয়ে উঠবে। ব্রহ্মাস্ত্র শুনেছি আরো নানান অস্ত্রের কথা, কিন্তু ডিম্বাস্ত্র বাংলার মানুষজন বাংলার রাজনীতিতেই প্রথমবারের জন্য দেখছে। তা যাই হোক, এই ডিমের ভয় তৃণমূল কংগ্রেস নেতাদের এত বাজেভাবে গ্রাস করেছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিদ্রোহী হয়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছে। আবার তৃণমূল কংগ্রেসের 65 জন বিধায়ক বিদ্রোহী হয়ে ঋতব্রতপন্থী তৃণমূল, ভালো তৃণমূলে পরিণত হয়েছে। ঠিক ডিমের ভয় এতটা বাজেভাবে গ্রাস করেছে যে একই পরিবারের সাংসদ স্বামী আর বিধায়ক স্ত্রী দুজন আলাদা আলাদা দলে। সাংসদ স্বামী এই মুহূর্তে সুদীপ ব্যানার্জি আর কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে এনসিপিআই দলে ভিড়েছেন, আর বিধায়ক স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখন ভালো তৃণমূল, বিদ্রোহী তৃণমূল হয়েছে। যেই সাংসদ স্বামীর কথা বলা হচ্ছে, সেই সাংসদ স্বামী নাকি আবার কাকলি ঘোষ দস্তিদারের হয়ে বিভিন্ন সাংসদকে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যাতা বিভিন্ন সাংসদকে ফোন করে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানোর কাজটা দিল্লিতে বসে খুব সূক্ষ্মভাবেই করেছিলেন। ঘটনাচক্রে 4 মে ভোটের রেজাল্ট বেরোনোর পরে তিনি আর বাংলায় ফেরেননি, তিনি দিল্লিতেই বসেছিলেন। দিল্লিতে বসে তৃণমূলকে ভাঙানোর কাজ খুব দক্ষতার সঙ্গে করেছিলেন। সেই সাংসদ উত্তরবঙ্গে কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, যিনি 2021 সালে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন এবং 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই সাংসদ নির্বাচিত হন। সেই জগদীশ চন্দ্র বসুনিয়া বর্তমানে কাকলি ঘোষ দস্তিদার পন্থী হয়ে এনসিপিআই দলের সঙ্গে মিশে গিয়েছেন এবং তিনি বলেছেন এনসিপিআই দলের সঙ্গে মিশে যাওয়া এবং নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করাই এই মুহূর্তে প্রথম এবং প্রধান লক্ষ্য। একবার তার বক্তব্য শুনি। এবং আমাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হোক। আমরা আলাদাভাবে লোকসভায় বসতে চাই এবং আমরা আগামী দিনে উন্নয়নের নিরিখে এবং সারা দেশ এবং রাজ্যের উন্নয়নকে সামনে রেখে আমরা এনডিএকে সমর্থন করব। এই নিয়ে মতাদর্শ নিয়ে আমরা সই করেছি এবং সেই সই সম্বলিত চিঠি আমরা স্পিকারের কাছে পৌঁছে দিয়েছি। শুনলাম তার বক্তব্য। এই বক্তব্য যিনি দিচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়েছেন। কিন্তু তার স্ত্রী
সঙ্গীতা বসুনিয়া 2024 সালে জগদীশচন্দ্র বসুনিয়া যখন সাংসদ নির্বাচিত হন, তখন তার ছেড়ে যাওয়া সিতায়ে উপনির্বাচনে তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া জয়লাভ করেন এবং 2026-এ এই সঙ্গীতা বসুনিয়া পুনরায় সিতাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই জয়লাভ করেন। জয়লাভ করার পরে যখন একে একে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিদ্রোহী হচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, তখন তাদের সঙ্গে এই সঙ্গীতা বসুনিয়াও বিদ্রোহী হয়েছিলেন। যদিও বিদ্রোহ করার পরে তিনি বলেছিলেন, না না, আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকেই নেতা বলে মানি। কিন্তু তারপরেও ওই যে ডিম্বাস্ত্র, ডিম খাওয়ার ভয়ে তিনিও বিদ্রোহী হয়েছেন। একবার তার বক্তব্য শুনবো। আপনার হাজবেন্ড আমরা জানি তৃণমূলের এই মুহূর্তে সাংসদ, তার অবস্থান কি হবে? না, আমরা দুজনেই এক। এখানে আমাদের দিদি আছেন, দিদি এখনও আছেন, সবসময় থাকবেন। দিদি ছাড়া আমরা চলতে পারবো না। এইখানে যে 58 জন সই করেছেন তারা স্পষ্ট বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানছেন না। না, আমি এরকম কথা বলি না, কারণ তারা বলতে পারেন। আমি এরকম কথা, তাদের নেতৃত্ব মানছি না এমন কথা নেই। এমন ফলে আমাদের এই রাজনীতিকে কে কার নেতৃত্বে মানবে না মানবে এরকম কোনো কথা নেই। হতে পারে ঘুরিয়ে আবার আসতে পারে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে হ্যাঁ, আমি তো মানবো না, কেন না মানার কি আছে? দিদিকেও মানছি, দাদাকেও মানছি। শুনলাম সঙ্গীতা বসুনিয়ার বক্তব্য, অর্থাৎ একই পরিবারের স্বামী, সাংসদ, স্ত্রী, বিধায়ক দুজনেই ডিমের ভয়ে, ডিম খাওয়ার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথী, কেউ আবার কাকলি ঘোষ দস্তিদারের সাথী। আর সব থেকে বড় কথা, এই ডিমের ভয় এমন ভাবে গ্রাস করেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়াকে, যিনি এনসিপিআই দলের সঙ্গে মিশে যাওয়ার পরেও খুব একটা আশ্বস্ত বোধ করছেন না। ডিম খাওয়ার ভয় তাকে প্রতি মুহূর্তে গ্রাস করেছে। তার কারণ তার কুচবিহারের বাড়ির সামনে মহিলারা রীতিমতো বাড়ি ঘেরাও করে বসে রয়েছেন। তার কারণ তারা জানতে পেরেছেন জগদীশচন্দ্র বসুনিয়া দীর্ঘ 1-1.5 মাস, ভোটের ফলাফল বেরোনোর পরে 1-1.5 মাস দিল্লির বুকে বসে তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর কাজ করেছেন। তারপরেও যখন তিনি কুচবিহারের বাড়িতে ফিরছেন, তার বাড়ির সামনে মহিলারা ঘিরে ধরেছেন। ওই একই কারণে শুধুমাত্র বিক্ষোভ নয়, ডিমের সঠিক প্রয়োগ করতে চাইছেন জগদীশচন্দ্র বসুনিয়ার উপর সেই মহিলারা। কি বলছেন মহিলারা একবার শুনি। দিদি, আজকে কি ব্যাপার, এই যে আজকে আপনারা ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেতাজি বাজারে, কেন? যে অত্যাচারিত জগদীশ বসনিয়া এবং সঙ্গীতা বসনিয়া এতদিন পর 4 তারিখের পর থেকে উনি বাইরে ছিলেন এবং আজকে উনি তার বাড়িতে আসবেন, তাই আমরা সাধারণ জনগণ মিলে সবাই আমরা ডিম দিয়ে স্বাগতম জানাবো এবং তাকে আমরা পচা ডিম মারবো তার গায়ে এবং তাকে শীতেই বাড়িতে আমরা ঢুকতে দেবো না। এই জন্য আমরা এখানে মানে সাংসদের অপেক্ষায় আছেন আপনারা? সাংসদের অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে। ওর জন্য শীতের এলাকা আমরা জায়গা রাখি না এবং রাখবো না। ও যতই জিতুক, কিন্তু এখানে আমি আজকে এই আমাদের বাড়ির সামনে এসেছি, আজকে আমাদের আর্জি করে নিয়ে এসেছি। এতদিন থেকে আমাদের উপর যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, যেভাবে রাজনৈতিক প্রতিহিংসাতে মিথ্যে মামলা দিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে মানুষকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কেউ বাড়িতে থাকতে পারেনি, মিথ্যে কেস দিয়েছে, তার প্রতিবাদ জানাতে এসেছি। এইরকম আমরা কখনোই এমপি চাই না, এরকম প্রার্থী আর সিতাইয়ের মাটিতে না হোক। এই সিতাইয়ের মাটি বিজেপির ঘাঁটি, এই বাংলার মাটি বিজেপির ঘাঁটি, এই ভারতবর্ষের মাটি বিজেপির ঘাঁটি। যেভাবে সনাতন ধর্ম ও সনাতনীদের খুন করতে চেয়েছে, সঙ্গীতা বসুনিয়া মঞ্চের সামনে দাঁড়িয়ে কি বলেছিল যে বিজেপির উপর নাকি কেমোথেরাপি দিবে, তার মানে কি ক্যান্সারের মতো নাশ করবে বিজেপিকে। আসুন মাননীয়া, আসুন আপনাদের দেখুন, এসে দেখুন, আপনি সাধারণ মানুষের ক্ষোভ দেখুন, কিভাবে সাধারণ মানুষ আপনার বাড়ির সামনে একত্রিত হয়েছে আপনার বিরুদ্ধে করার জন্য। আমি রঞ্জিতা রায়। শুনলাম সেই মহিলাদের বক্তব্য। আর ঠিক এই ভয় থেকে জগদীশচন্দ্র বসুনিয়া কি করলেন, যখন তিনি নামলেন ট্রেন থেকে, তখন তার কোলে তার নাতি। কোথাও না কোথাও ভালোবাসার জন্য নাতিকে কোলে নিয়েছেন কিনা জানা নেই, কিন্তু নাতিকে একটা শিল্ড, একটা বর্ম বা একটা ঢাল হিসাবে ব্যবহার করলেন, যাতে বাচ্চাকে দেখে কেউ তার ওপর আঘাত না করে। এবং সোজা নিজের নাতিকে কোলে নিয়ে কুচবিহার মুখী আর হননি, চলে গিয়েছেন শহরের নিজের একটা 4 BHK ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকে তিনি আর বেরোচ্ছেন না, এরকমই সেই এলাকার খবর। অর্থাৎ ডিমের ভয় এমন ভাবে গ্রাস করেছে জগদীশচন্দ্র বসুনিয়া এবং তার স্ত্রীকে, যে একজন
দীর্ঘদিন দিল্লিতে ছিলেন, দিল্লি থেকে ফেরার পরেও নিজের আসল বাড়িতে না গিয়ে ফ্ল্যাটে উঠে দরজা বন্ধ করেছেন সাংসদ স্বামী জগদীশচন্দ্র বসুনিয়া, যিনি এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছেন কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে। আর ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তারই স্ত্রী ঋতব্রতবন্থী তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া কলকাতাতেই রয়েছেন। মোটের ওপর এই বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়করা বুঝতে পারছেন বিজেপির হাতে ডিম তো খেতেই হবে, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে, অভিষেক ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে গদ্দারি তারা করেছেন, যে বেইমানি তারা করেছেন, সেই বেইমানি বা গদ্দারির জবাবদিহি চাইতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা যারা তাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রতীক দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিয়ে জয়লাভ করেছিল, তারা যদি সেই জবাবদিহি চাইতে আসে, তাদের সামনেও মাথা নিচু করেই থাকতে হবে। তাই দুজন দুই জায়গায় আলাদা আলাদা ভাবে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।